গহনা তো ছদ্মবেশী আলিয়াকে আয়ুষ্মান কোথায় এটা নিয়ে জোর করতে থাকলে দেখা যায় আয়ুষ্মান তখন ঢুলিদের সঙ্গে নিয়ে সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়ে বাড়িতে প্রবেশ করে। এরপর দেখা যায় আলিয়া তো গহনাকে ফাঁসানোর জন্য হোলির রঙের ভেতরে কাঁচ মিশিয়ে দেয়, যাতে করে সে রংটা সবাইকে মাখালে সবার মুখের অবস্থা খারাপ হয়ে যাবে আর গহনাকে রেগে গিয়ে সবাই বাড়ি থেকে বের করে দেবে। এমনটাই দেখবেন আপনারা গহনা ধারাবাহিকের 231তম এপিসোডে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর গহনা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই এপিসোডের শুরুতে আপনারা দেখতে পাবেন ছদ্মবেশী আলিয়া আয়ুষ্মান কোথায় সেটা নিয়ে জোর করতে থাকলে ঠিক তখনই দেখা যায় আয়ুষ্মান তো একদম ঢোল বাজিয়ে গহনাকে হোলির শুভেচ্ছা জানিয়ে বাড়িতে প্রবেশ করে আর গহনাকে হোলির রং লাগিয়ে দেয়। এদিকে গহনা তখনও আয়ুষ্মানের ওপর রেগেছিল, কেননা আয়ুষ্মান গহনাকে কিছু না জানিয়ে কোথাও চলে গিয়েছিল। তখন গহনা আয়ুষ্মানকে বলে, ডাক্তারবাবু আপনি কোথায় চলে গিয়েছিলেন? আর আপনি কি জানেন আমি একটা খারাপ স্বপ্ন দেখে কতটা পেরেশান হয়ে পড়েছিলাম? আয়ুষ্মান তখন মনে মনে বলতে থাকে, গহনা আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না যে আমি কোথায় গিয়েছিলাম, আর ভাগ্যিস আমি এই ঢুলিদের হোলি খেলতে দেখেছিলাম, তাই তাদের সাথে নিয়ে তো আমি বাড়িতে আসতে পেরেছি। আয়ুষ্মান তখন এই বিষয়টি এড়িয়ে গিয়ে গহনাকে বলে, দেখো গহনা, আমাদের আগত সন্তানের সাথে এটা আমাদের প্রথম হোলি, তাই আমাদেরকে এটা জাঁকজমকভাবে উদযাপন করতে হবে, আর তার জন্য তো আমি এই ঢুলিদের আনতে গিয়েছিলাম। এরপর কমলামা বলে, হ্যাঁ আজকে আমাদের বাড়িতে অনেক বড় করে হোলির উৎসব হবে, তোমরা দুজনে যাও, প্রস্তুত হয়ে নাও, আর বাকিটা আমরা করব। তারপর আয়ুষ্মান গহনাকে বলে, গহনা তুমি একদম চিন্তা করো না, আমি তো একদম ঠিক আছি। তখন গহনা বলে, হ্যাঁ কিন্তু আপনি কোথায় যাচ্ছেন সেটা তো আমাকে বলে যাবেন। তখন আয়ুষ্মান বলে, আচ্ছা ঠিক আছে, এরপর থেকে কোথাও গেলে আমি তোমাকে বলে যাব। এই সব কিছু আড়াল থেকে আলিয়া দেখছিল আর বলছিল এই হোলিতে আমি গহনাকে আয়ুষ্মানের জীবন থেকে সরিয়ে দেব, আর তার জন্য আমার কি করা উচিত আমি সেটা ভালোভাবে জানি। এর পরের দৃশ্যে তো আমরা দেখি আলিয়া কাচের গুঁড়ো তৈরি করে রঙের সাথে মিশিয়ে দেয় আর বলে এই রং তো গহনা পুরো পরিবারকে লাগাবে, আর তার এই রং লাগানোর পর পরিবারের সব মানুষের অবস্থা তো একদম খারাপ হয়ে যাবে। আয়ুষ্মান তখন রেগে গিয়ে গহনাকে বাড়ি থেকে বের করে দেবে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া সেই রঙের থালাটি নিয়ে আসলে গহনা আলিয়াকে বলে, কুমারী তুমি আমাকে মাফ করে দিও, ডাক্তারবাবু না থাকায় আমি তোমাকে সন্দেহ করেছিলাম আর অনেক কথা বলেছিলাম। তখন আলিয়া বলে, ঠিক আছে দিদি, আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, এই নিন এই রংটি নিয়ে আপনি আপনার পরিবারের সকলকে লাগান আর অনেক মজা করে হোলি উদযাপন করুন। গহনা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তবে এই রং আমি তোমাকেই প্রথম লাগাতে চাই। তখন আলিয়া বলে, না না, এটা তো আপনার পরিবারের লোকজনদের আগে লাগানো উচিত। গহনা তখন বলে, আচ্ছা ঠিক আছে, এই বলে সে রঙের থালাটা নিয়ে যেতে থাকে আর এদিকে আলিয়া মনে মনে বলতে থাকে, এই কাঁচ মেশানো রংটা সবাইকে লাগানোর পর এমন একটা নাটক হবে যে সবাই যন্ত্রণাতে চিৎকার করতে থাকবে আর গহনার উপরে সবাই রেগে গিয়ে তো গহনাকেই বাড়ি থেকে বের করে দিবে। এর পরের দৃশ্যে আমরা দেখি গহনা এই হোলির রংটা নিয়ে পিসিমাকে লাগাতে যায়। ঠিক সেই মুহূর্তে রাঘব গহনাকে বাধা দেয় আর বলে, তোমার এত বড় সাহস কি করে হলো দিদির গায়ে রং লাগানো? তখন গহনা বলে, আমি তো আমার পরিবারের সবাইকে রং লাগাতে চেয়েছি, এতে আমি কি ভুল করেছি? তখন রাঘব রেগে গিয়ে বলে, তুমি তো এই পরিবারের অংশ, সেটা আগে ভাবা বন্ধ করো, আর আমি তো আগেই বলেছি যে আমি তোমাকে এই বাড়ির বউ হিসেবে মানি না। এই বলে রাঘব গহনাকে আরো অপমান করতে থাকে আর বলে, দিদি কিছু বলতে পারছে না তাই বলে কি তুমি দিদির অসহায়ত্বের সুযোগ নিচ্ছ? এসব কথা শুনে তো আয়ুষ্মান রেগে গিয়ে তার বাবাকে বলে, সব থেকে বড় কথা তো হলো এই যে গহনা আপনাকে পরিবার মনে করেন, কিন্তু আপনি এই পরিবারের মানুষ হওয়ার কোনো যোগ্যই না। এই বলে রাঘবকে অপমান করে আয়ুষ্মান গহনাকে সেখান থেকে নিয়ে চলে যায় আর রঙের থালাটা রেখে দিয়ে যায়। তখন আলিয়া ভাবতে থাকে, এই কাকা তো আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিল, কিন্তু আমি আজকে হারবো না। এই বলে আলিয়া রঙের থালাটি নিয়ে আবারও গহনার কাছে যেতে থাকে। এদিকে আয়ুষ্মান গহনাকে রুমে নিয়ে এসে মন ভালো করার জন্য অনেক কথাবার্তা বলতে থাকে। এদিকে আলিয়া তো রং হাতে করে নিয়ে আসতে থাকলে আয়ুষ্মানের বোন তিন্নি জোর করে আলিয়ার কাছ থেকে সেই রংটি নিতে যায়। আলিয়া সেটা তিন্নিকে দিতে চায় না। ঠিক তখনই সেখানে চাকুরি চলে আসে আর আলিয়াকে বিভিন্ন কথা বলে অপমান করে আর আলিয়ার কাছ থেকে জোর করে রঙের থালাটি কেড়ে নিয়ে তিন্নিকে দিয়ে দেয় আর বলে, যা তিন্নি, তোর যাকে ইচ্ছে করে তাকে গিয়ে এই রং লাগা। এরপর চাকুরি আলিয়াকে বলে, কি হলো, তোমার মুখের এরকম 12টা বেজে গেল কেন? মনে হয় তোমার হাত থেকে কেউ কোনো ধন সম্পত্তি কেড়ে নিল। এরপর আলিয়া সেখান থেকে চলে গেলে চাকুরিতে মনে মনে বলে, এই মেয়ের সব কাজই সন্দেহজনক মনে হয়। এরপর তিন্নি সেই কাঁচ মেশানো রঙের থালাটা নিয়ে গহনা আয়ুষ্মানকে রং লাগাতে আসে। এরপর তিন্নির কাঁচ মেশানো রংটি গহনার গায়ে লাগাতে যাবে, ঠিক তখনই হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। সেই মুহূর্তে আলিয়া সেখানে এসে পড়লে সেই রঙের থালাটা গিয়ে আলিয়ার মুখে লাগে। গহনা তখন আলিয়াকে এসে বলে, যাও, তোমার রং এসে তোমার গায়ে পড়লো। তখন আলিয়া বলে, দিদি আমার কাজ আছে, এই বলে সেখান থেকে চলে যায়। এবং এর পরের দৃশ্যে আমরা দেখি আলিয়া ওয়াশরুমে এসে মুখে পানি দিলে দেখতে পাই তার পুরো মুখটা একদম কাচে কেটে গিয়েছে। আলিয়া তখন গহনার ওপর অনেক রেগে যায় আর বলে, আমার
চেহারার যে হাল হয়েছে না গহনা, এরপর দেখো আমি তোমার চেহারার কি হাল করি। তো ভিউয়ার্স, ছদ্মবেশী আলিয়া এবার গহনার সাথে কি করতে চলেছে, পরবর্তী এপিসোডটি দেখতে চাইলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।